আসতে পারি মাস্টারমশাই? নমস্কার। বলুন কি হয়েছে, হঠাৎ এভাবে বাড়ি থেকে ডেকে পাঠালেন? কোনো প্রয়োজনীয় আলোচনা আছে? আলোচনা নয় মিস্টার বোস, সিদ্ধান্ত জানাবার প্রয়োজন হয়েছে। সুভাষ, এই স্কুল থেকে সুভাষকে টিসি দেওয়া হলো। কারণটা ওই কাগজে সবিস্তারে লেখা আছে। প্রথমে পিই স্কুল, তারপর এই র্যাভেন্স স্কুল, এবার দেখুন কোন স্কুলে গিয়ে ঠাঁই পায়। আমাদেরও টিসি দিন। আমরা সুভাষের সঙ্গে যাব। সুভাষ স্কুলে না থাকলে আমরাও কেউ থাকবো না। আমাদের ক্লাসের সকলের জন্য টিসি চাইছি আমরা। তোমরা কেন টিসি চাইছো? আমি কেবল সুভাষকেই শাস্তি দিয়েছি। অন্যায় করেছে সুভাষ, তোমরা ওর সঙ্গ দিলে তোমাদেরও ক্ষতি হয়ে যাবে। না স্যার, সুভাষ চলে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। এই প্রথমবার আমি সব বিষয় পাশ করে নতুন ক্লাসে উঠেছি, সেটা সুভাষের সঙ্গ পেয়েছি বলে। সে কি রে, সুভাষ তোদের মাস্টার হয়েছে এখন? দেখেছেন জানকীবাবু কি বলছে? সুভাষ নাকি ওদের পড়িয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি করেছি যদি সুভাষ ওদের পড়িয়ে থাকে? না মাস্টার মশাই, সে কথা গোপাল বলতে চাইনি, কিন্তু সুভাষ ওদের পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। চারু, বাবা তুই চুপ কর। ইন্সপেক্টর সাহেব তো কথা বলছেন, সুভাষ অন্যায় করেছে। অন্যায় আমরা সকলে করেছি। দেশের কথা বইটা স্কুলে পড়বো এই সিদ্ধান্তটা সুভাষ একা নেয়নি, আমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছিল, আমরা মত দিয়েছিলাম। তাই সুভাষকে টিসি দিতে হলে আমাদেরও টিসি দিতে হবে। সুভাষের এত সাংগঠনিক শক্তি, সকলে তার সুরে কথা বলছে। সাহেব, ক্লাস শুদ্ধ সকলে টিসি নিলে কি করে হবে? স্কুল চলবে কি করে? আর তাছাড়া দু একজন ছাড়া আর সকলেই প্রায় ভালো ছেলে, বিশেষ করে ওই চারু। ও যদি অন্য স্কুলে চলে যায় তো অন্য স্কুলের রেজাল্ট ভালো হবে, র্যাভেন্স স্কুলের কি হবে?
মিস্টার বোস, দেশের কথা সরকারিভাবে নিষিদ্ধ হয়েছে, এ কথা নিশ্চয় আপনি জানেন। জানি। শুনেছ সুভাষ, ওই বই নিষিদ্ধ, তাই তুমি চাইলে সেটা পড়ানো সম্ভব নয়। তুমি অন্য কোনো বইয়ের কথা বলতে পারো, আমি ভেবে দেখব। এর সাথে সাথে আমি তোমাকে সাবধান করছি, এমন কোনো কাজ করো না যেটা স্কুলের নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে যায়। একজন ভালো ছাত্র কখনো নিয়মের বাইরে যায় না। ইন্সপেক্টর সাহেব, আমি কি তবে এখন যাওয়ার অনুমতি পেতে পারি? আশা করি ওই টিসি কাগজের কোনো প্রয়োজন আর নেই। ইয়েস মিস্টার বোস, আপনি আসতে পারেন। আর আপনারা ওকে বাড়িতে একটু দেখবেন, ও যেন এসব বই হাতে না পায়। আপনি ক্লাস শুরু করুন। আসছি মাস্টারমশাই। বাস তোমরা আমাকে ভালোবাসো জানতাম, কিন্তু আজ যা করলে। অর্বাচীন, অনুদিদি, যেই অস্ত্রগুলো তোমাকে আমি লুকিয়ে রাখার দায়িত্ব দিয়েছিলাম সেগুলোকে তুমি বার করে আনতে পেরেছো? আমি যেখানে লুকিয়ে রেখেছিলাম অস্ত্রগুলো সেখানে পুলিশ খোঁজাখুঁজি করছিল। পুলিশ সরে যাওয়ার পর আমি মাটি খুঁড়ে নিয়ে এসেছি অস্ত্রগুলো। খুব খুব সাবধানে থাকতে হবে আমাদের। পুলিশ কি করে খবর পেয়ে হঠাৎ তল্লাশি শুরু করলো বুঝতে পারছি না। অমরকে যে পুলিশ ধরে নিয়ে গেল, ও মুখ খুলবে না তো? অমর অমর তো অনেকদিন ধরে আমাদের দলের সাথে ছিল। বীরেনকে নিজের চোখে দেখেছে, এমনকি আমাকেও দেখেছে আমি পুলিশের হাত থেকে কি করে পালিয়ে এসেছি। আমার মনে হয় না অমর এত সহজে মুখ খুলবে বলে। কি হলো তো? তোমরা অস্ত্র পেয়েছো সব? পেয়েছো সব? শেষ রক্ষা করতে পারলাম না যতীনদা। আমি খড়ের গাদা থেকে পিস্তলগুলো বার করছিলাম, আর সেই সময় পুলিশ আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমার কাছে যে পিস্তলের পুটলিগুলো ছিল সেগুলো সব পুলিশ পেয়ে গেছে। কোনো রকমে এই কার্তুজগুলো আনতে পেরেছি। যতীনদা, সাংঘাতিক ঘটনা ঘটেছে। পুলিশ জঙ্গলের রাস্তা ছাড়া বাকি সব রাস্তা ঘিরে ফেলেছে। সে কি? সময় খুব কম আমাদের হাতে, আমাদের এক্ষুনি পালাতে হবে। আচ্ছা, পথ ঘাট কার মুখস্থ আছে? আমি বলছি, সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, ওই স্টেশনের পাশেই হচ্ছে কটক থানা, আর এইদিকে হচ্ছে জঙ্গলের পথ। তার মানে জঙ্গলের পথটা এখন আমাদের জন্য খোলা আছে।
দিদা আমরা এই কজনে কিভাবে অত বড় বাহিনীর মোকাবিলা করব? অত পুলিশ, তো তারা অস্ত্র লুট করতে আসছে। অনন্তদা তো এখনো আসেনি। অনন্তদা ধরা পড়লো তো পুলিশের কাছে। যতীনদা, যতীনদা, পুলিশরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। পুলিশের জন্য আসতেও পারছে। সবাই তোমরা জঙ্গলের পথ দিয়ে পালিয়ে যাও, আমি পুলিশটাকেই রাখছি। সকলে মিলে একসাথে পালাতে শুরু করলে পুলিশ পিছু ছাড়বে না, শেষ পর্যন্ত তারা করবে। আমি এখান থেকে সারাক্ষণ ফায়ারিং করতে থাকবো। পুলিশকে আমি কোনোভাবেই জঙ্গলের পথে ঢুকতে দেবো না। ইতিমধ্যে তোমার নিরাপদে পালিয়ে যেতে পারবে। যতীনদা, এখানে যে থাকবে তার প্রাণ অনিশ্চিত। অনন্ত, অনন্ত, আমি স্বার্থপরের মতো পালিয়ে যেতে পারবো না। যতীনদা, আপনি স্বার্থপর নন। আপনাকে সকলের প্রয়োজন। কলকাতা, কটক, ঢাকা, আপনাকে এই দেশের প্রয়োজন। কেন বুঝছেন না? আপনার মতো একজন বাঘা যতীন 10 জন অনন্তর সমান। এরকম একজন অনন্ত এই পথ আগলে দাঁড়িয়ে থাকতে পারবে। অস্ত্রগুলো সঠিক জায়গায় নিয়ে যান। এখন যান আপনি। অনন্তদার সাথে আমি থাকবো। এখানে দুটো প্রাণের প্রয়োজন নেই, একটা প্রাণী যথেষ্ট। আমি তোমাকে একলা ছেড়ে যাবো না অনন্তদা। অনুপমা ভুলেছেন, আমার প্রতীক্ষা করেছিলেন। কোনোদিন কোনো পিছুটান আমাদের দেশ সেবায় বাধা হয়ে দাঁড়াবে না। অনন্তদা তুমি আমরা কথা দিয়েছিলাম। অনু, আপনারা এখানে থাকুন, এখানে থাকুন, চলে যান। তুমি চিন্তা করো না নদীতে, অনন্তকে কাঁধে করে নিয়ে যেতে যেতে আমি কভার ফায়ারিং করবো। অনন্ত, চলো 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 অনন্ত। না, আপনারা চলে যান। ভুলে যাবেন না বীরেনকে এইভাবে ছেড়ে আসতে হয়েছিল। প্রয়োজন বলে আপনাকেও ছেড়ে চলে যেতাম এই মুহূর্তে, কিন্তু এখন প্রয়োজন আমাকে ছেড়ে যাবো। আপনারা যান। দেশের থেকে কিচ্ছু বড় না। স্বাধীনতা খাতে সবাই তুচ্ছ আমরা। যান আপনারা, যান আপনারা। বন্দে মাতরম। বন্দে মাতরম। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কিছু না। কিছু হয়নি, এখন তাড়াতাড়ি চলো, গাড়ি ধরতে হবে। কি হয়েছে দেখি? কিছু হয়নি। এখন সংকট করার সময় নয় অনুপমা। আর তাছাড়া আমি তো তোমার হচ্ছে না কেউ। দাও দেখি।
চুপ করে রইলে কেন? বলো না, তোমরা তোমরা একে অপরের সাথে থাকতে চাও না? বলো না, তোমরা চাও না? আমি মত দিলাম। অনু, অনু তোমার মত? আমি মত দিলাম। তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো। এই জল তোমার চোখে মানায় না। তুমি দুর্বল হতে পারো না অনুপমা। আমরা এই দেশ মায়ের সন্তান। নিজেদের জীবনকে উৎসর্গ করেছি মাকে শৃঙ্খল মুক্ত করবো বলে। আমাদের এখন অনেক অস্ত্র দরকার, অর্থ দরকার। সেইগুলো কি করে জোগাড় হবে সেটার চিন্তা করো। এই দেশে প্রত্যেকটা বাচ্চাদের, মহিলাদের, কিশোর, যুবক সকলকে এখন একই চিন্তা করা উচিত। অনন্তদা, তুমি কিছু হয়েছে? এই প্রশ্নটা তো আমার করার কথা। তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি না। দেখো না, চোখের মধ্যে বোধহয় কিছু পড়েছে। তুমি 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 এখন কি করবে? কি হয়েছে? বিদায় জানাতে। আমার তো পোড়া কপাল দিদি। প্রথম স্বামীকে হারিয়েছি, তাই ভয় ভয় আমার কপালে দোষে অনন্ত তো যেন কোনো বিপদ না। পিছুটান। আপনারাই তো বলেছিলেন যে কোনো সম্পর্ক আমার বাধা হবে না। তাহলে আজকে আমাকে প্রমাণ করতে দিন এই নতুন সম্পর্ক আমার পিছুটান হয়ে দাঁড়াবে না কখনো। চলো না দিদি, আমাদের হাতে আর বেশি সময় নেই। চলো 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 দিদি, চলো।